আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। জনপ্রিয় অভিনেতা প্রবীণ মিত্র আর নেই, চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। 14 দশক। প্রবীণ মিত্র হাসান ইমাম নামে পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। তিনি শ্রেষ্ঠ বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। বড় ভালো লোক ছিল ছবিতে অভিনয়ের জন্য সহায়ক অভিনেতা 1982। এছাড়াও তিনি 2018 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন। 2019 সাল পর্যন্ত তিনি 400-টির বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। জাতীয়তা বাংলাদেশি, পেশা অভিনেতা। স্ত্রী অজন্ত মিত্র, জন্ম 1972, মৃত্যু 2000। তার মৃত্যু। প্রবীণ মিত্রের জন্ম এবং মৃত্যু। প্রবীণ মিত্র 18 আগস্ট 1941 সনে চাঁদপুর, বেঙ্গল প্রদেশ, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। মৃত্যু। প্রবীণ মিত্র 5 জানুয়ারি 2025 সনে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। পরে তিনি যেখানে থাকুক মহান সৃষ্টিকর্তা যেন ভালো রাখেন সেই কামনাই করি। তার বয়স হয়েছিল 83 বছর। প্রবীণ মিত্র ও অজন্ত মিত্র এই দম্পতির একসঙ্গে 4 সন্তান ছিল। একটি কন্যা বিভা মিত্র এবং 3 পুত্র মিঠুন মিত্র, নিপুণ মিত্র এবং আকাশ মিত্র। প্রবীণ মিত্রের প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন। প্রবীণ মিত্র ঢাকায় বড় হয়েছেন। তিনি এটিএম শামসুজ্জামানের সাথে পোগোজ স্কুলে পড়াশোনা করেছেন। প্রবীণ মিত্র থিয়েটার গ্রুপ লালকুঠি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি জলছবি 1973 চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের অভিনয়ে আত্মপ্রকাশ করেন। প্রবীণ মিত্রের ব্যক্তিগত জীবন। প্রবীণ মিত্র হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং হাসান ইমাম নাম গ্রহণ করেন। তিনি সেলিনা হোসেন মৃত্যু 2000 সন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি বিবাহের পর তার নাম পরিবর্তন করে অজন্তা মিত্র রাখেন। তাদের একসঙ্গে 4 সন্তান ছিল। একটি কন্যা বিভা মিত্র এবং 3 পুত্র মিঠুন মিত্র, নিপুণ মিত্র এবং আকাশ মিত্র। জনপ্রিয় অভিনেতা প্রবীণ মিত্র ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী আজিমপুর কবরস্থানে তৃণোদ্যায় শায়িত হন। প্রবীণ মিত্রের অভিনীত ছবির নাম তিতাস, একটি নদীর নাম 1973, নবাব সিরাজউদ্দৌলা 1989, রতি 1996, বুক ফতে থেকে মুখ ফোটে না 2012, নিকাব্বরের মহাপ্রয়াণ 2014, শঙ্খশীল 2016। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত, নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে খ্যাতিমান অভিনেতা প্রবীণ মিত্রের জীবনের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি খ্যাতিমান অভিনেতা প্রবীণ মিত্রের জীবনের বিস্তারিত ইতিহাস পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাড়া থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিছু উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজকে ক্ষমা করে দেবেন। ভুলকে তুলে দিলে আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যাদের নিকট থেকে তথ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করতে সহযোগিতা নিয়েছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমতানা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আরএস টিভির সঙ্গে থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।